আমার বলা বক্তব্য অনেকবার চ্যানেলে বলেছি, আমার বাড়িতেও অনেক চ্যানেল গেছে, কিন্তু আমার বলা বক্তব্য বলতে ওনাকে বাঁচিয়েই আমি এখন সত্যি কথা বলতে আমি নিজেই খুব অন্যায় করেছি। ওনাকে না বাঁচিয়ে রাখাটাই আমার ভালো ছিল, কিন্তু ওনাকে বাঁচিয়ে এখন আমি লোকের কাছে গালাগালি শুনছি। উনি আমাকে দেখেনি। 23 সালে 1993 সালের 21শে জুলাই ওনাকে ডিসির মাথায় বন্দুক ধরে আমি ওনাকে বাঁচিয়েছিলাম। আমার যে স্পটের অফিসার ছিল নির্মল বিশ্বাস, সেই নির্মল বিশ্বাস অর্ডার দিয়েছিল যে এই অবস্থায় এই একজন বিরোধী নেত্রীকে এইভাবে পিটিয়ে মারছে, তোমরা কি চুরি পড়ে আছো। ওনার আদেশে আমি ওনাকে বাঁচিয়েছিলাম যে এইভাবে মারা যায় না, এটা মারা অন্যায় ডিসির মাথায় বন্দুক ধরে। কিন্তু তারপরে উনি স্বীকারও করেছে, আবার বলেছে পুলিশই বাঁচিয়েছে। তারপরে উনি এত বড় নিমক হারাম বিশ্বাসঘাতক মানে দ্বিচারিতা করেছে আমার সঙ্গে। 19 সালে উনি আমার পিএসের মাধ্যম দিয়ে ওনার বাড়িতে রাখলো, কালীঘাটের বাড়িতে, সেখানে আশ্বাস দিল, সেটাও হলো না। 18 সালে ববি হাকিম ডাকলো, ডেকে নাটক করলো। ববি হাকিম হচ্ছে আর এক গদ্দার, ও হচ্ছে মুসলমানদের মানে আর এক গদ্দার একদম মুসলমানদের। তারপরে আবার কি হলো, 23 সালে আমার বাড়িতে আমি বসে আছি, আমার বাড়িতে ফোন কলের মধ্যে আমার কল রেকর্ডিং আছে আমার কাছে, ওনার প্রমাণ আছে। আমাকে 23 সালে 25শে জুলাই আমাকে ডাকলো নবান্নে, তার ছবি আছে আমার কাছে। ডেকে আমাকে আশ্বস্ত করলো যে তোমার চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে, রিইনস্টলমেন্ট করা হবে ওনার পার্সোনাল সেক্রেটারিকে দিয়ে, বোপালিকা দিয়ে। কিন্তু তারপরেও আমি এতদিন হয়ে গেল আমি দেখিনি, কোনো শুরুয়া হলো না। ওনার কালীঘাটের বাড়িতে ফোন করলে বলে এই তো আপনারটা পাঠানো হয়েছে। আমি বলছি 5 মিনিটের ব্যাপার, একটা মুখ্যমন্ত্রীর কাছে, উনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উনি আমার বাড়ির ফটো সব কিছু দেখেছে। ঠাকুরনগর আসছে উনি, অর্থাৎ আমার বাড়ি রেখে ঠাকুরনগর যাচ্ছে। একবার তো মনে করছে না উনি যে তাই তো সিরাজুল তো আমাকে বাঁচিয়েছিল, ওনার বাড়িটা একবার দেখে আসি, বৃদ্ধ মা ভাই বোন নিয়ে, উনি সেটা মনে করছে না। উনি আবার আমাকে বলছে এটা একটু দেখে নিতে হয়। কীভাবে দেখে নেবে, উনি আমাকে মনে রাখে না। উনি মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে, সংখ্যালঘু দরদি, আমি তো সংখ্যালঘু লোকের সম্প্রদায়ের লোক, তাহলে উনি সংখ্যালঘুদের কী দেখছে? উনি সংখ্যালঘু সম্প্রদায় বলে এটা মুসলমানদের টোটালি মাথায় টুপি পরিয়ে উনি সংখ্যালঘু ভোটগুলো নিয়ে এই গতিতে ঠিক আছে। যদি মুসলমানরা এখনও না বোঝে, আমি বলছি, তাহলে মুসলমানরা এরপরে আরও মার খাবে, মুসলমানদের সব হারিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। উনি যা ক্ষতি করে দিয়েছে এই 15 বছরের মুসলমানদের পায়ের তলার মাটিকে শেষ করে ফেলেছে উনি, একদম এত বড় গদ্দার মুখ্যমন্ত্রী উনি। আপনি যখন বাঁচিয়েছিলেন তিনি তখন বিরোধী ছিল, তখন উনি বিরোধী যুব কংগ্রেস নেত্রী ছিল। তখন আপনি ওনাকে বাঁচিয়েছিলেন, এখন আপনার কথা মনে নেই? তার আমার কথা মনে তো দূরের কথা, উনি ফোন নাম্বার দিয়ে সেই ফোন পর্যন্ত আমার ফোন ধরে না। ওনার পিএদেরকে মেসেজ করলে মেসেজের উত্তর দেয় না আমাকে। আমি কতগুলো মেসেজ করেছি, ওনাকে টেলিগ্রাফ করেছি, তারপর ওনার করেছি, আমি তার একটা কোনো রিপ্লাই আমার কাছে আসেনি, একটাও কোনো রিপ্লাই আমাকে দেয়নি। উনি এত বড় গদ্দার, ওই মুখে শুধু মুসলমানদের এই করে দেবো, ওই করে দেবো, অমুক করে দেবো বলে শুধু ফতোয়া দিয়ে যাচ্ছে। ঈদের সময় গিয়ে বোরকা পরে মুসলমানদের মধ্যে গিয়ে বসছে। আর সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের এই পীরজাদাগুলো লাইক দিচ্ছে, দিয়ে ওনাকে বসিয়ে মনে করছে আমাদের স্বর্গে তুলে দেবে। কিন্তু উনি যে কত বড় ক্ষতি করে দিচ্ছে মুসলমানদের, সেটা কিন্তু ওনারা দেখছেন। ওনারা নিজেদের স্বার্থটাই দেখে যাচ্ছে শুধু। কয়েকজন পীরজাদা আছে, যেমন ফুরফুরা শরীফের তোয়া সিদ্দিকী আছে, ও আর এক গদ্দার, মুসলমানদের শেষ করে দিয়েছে ও। আমি ওনার কাছে 2বার গেছি, যার পরে আমাকে বলে হ্যাঁ দেখছি। তারপরে গেলেই বলে যে বলেছিলাম হচ্ছে না। তাহলে তোমাদের কথাতে লোকে মুসলমানরা ভোট দেবে, তুমি দেখছি হবে না, কেন হবে না, কথা শুনবে না? তাহলে মুসলমানদের ভোটের জন্য তুমি কেন বলছো লোককে? হ্যাঁ, তৃণমূলকে ভোট দাও, আমার কথা হচ্ছে। তাহলে কত বড় গদ্দার, তাহলে মুসলমানরাই তো গদ্দার বলে আজকে মমতা ব্যানার্জি টিকে রয়েছে। নাহলে মুসলমানদের যদি গদ্দার না হতো, তাহলে মমতা ব্যানার্জি কবে গদি থেকে হটে যেত। এবার যদি না বোঝে 26 সালে মুসলমানরা, তার জন্যই আমরা 3য় ফ্রন্ট তৈরি করেছি হুমায়ুন কবিরের হাত ধরে, জনতা উন্নয়ন পার্টি হাতকে শক্ত করার জন্য। আমি সবাই মুসলমান বা সব শ্রেণীর লোককে বলবো যে আপনার এই পার্টিতে আগিয়ে এসে তৃণমূল বিজেপিকে গদি থেকে হটিয়ে দিন পশ্চিমবাংলা থেকে। আপনার মন্তব্য অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি আপনি তখন না বাঁচাতেন, তাহলে আজকেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন না, তিনি বেঁচেও থাকতেন না। তার তো চিহ্নই পাওয়া যেত না, কোনো শ্মশানে কোনো ছায়াও খুঁজে পাওয়া যেত না ওনাকে আজকে। তারপরেও আমাকে উনি দেখে না, উনি মনে করে না। উনি ঠাকুরনগর যাচ্ছে, আমার বাড়ি রেখে ঠাকুরনগর যাচ্ছে, অথচ আমার বাড়িটা মনে করছেন একবারও যে তাই তো সিরাজুলের বাড়িটা দেখে আসবে, সিরাজুল কী অবস্থায় থাকে উনি সে খোঁজটা নিচ্ছেন। উনি আবার বলছে যে এইভাবে হয় না, দেখে নিতে হয়। তা কীভাবে দেখে নেবে? তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো সব পারেন, তাহলে তিনি কেন দেখছেন না? সেইটাই তো কথা, সেই প্রশ্নটাই তো আমি করতে চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, কেন উনি দেখছে না? উনি তো সংখ্যালঘু দরদি, তার কী সংখ্যালঘু দরদি? আমি কোন শ্রেণীর লোক? আমার নাম শুনে কি মনে হয় যে আমি কোনো অন্য শ্রেণীর লোক? আমার নাম শুনে কি মনে হয় যে সিরাজুল হক মণ্ডল নামটা কি মুসলিম সম্প্রদায়ের লোক না হিন্দু সম্প্রদায়ের লোক? আমার পরিচয় সিরাজুল হক মণ্ডল, গাইঘাটা থানার অন্তর্গত, ইছাপুরে বাড়ি আমার।